ম্যাগিতে দেবে তাই গাই? ম্যাগি না, ওয়াই ওয়াইটা বলো। ও ইটস ওয়াই ওয়াই। ও আরে সবথেকে টেস্টি আর আমার সবথেকে ফেভারিট। ভালো না মোটেই, এরম ভাবে বলো না। কিন্তু সিকিমে আমরা খেয়েছি খুব, সেটা না অনেক ভালো লাগে। So as we are moving forward towards Rajarhatt, Domino's Pizza থেকে এসে আমি আর মা এসে জাস্ট দুটো রেগুলার পিৎজাস নেবো, এসে আমাদের স্ন্যাক্সটা ওখানে আইটেমটা শেষ করে তারপরে ভিডিও স্টার্ট। সো গাইজ অ্যাজ ইউ হ্যাভ সিন দ্যাট অ্যাজ উই মুভড অন টুয়ার্ডস আওয়ার ফ্ল্যাট, তো তার আগে আমরা একটা ডমিনোস পিৎজা মেনিয়া থেকে একটা অর্ডার দিই, দুটো রেগুলার সাইজ পিৎজাস আমি মা বাবা তিনজনে মিলে খাবো। সো রাইট নাও আই এম গোনা শো ইউ দ্য আনবক্সিং। So guys, let's see what we have got. I guess this is, yes, one regular size keema do piaza. We have one. Another one is one regular size. It's chicken sausage pizza. Fine. So along with 4 oregano seasoning and 2 chili flakes. The pizza ta ebar baba ashar age khabo. Baba ekটু কিছুক্ষণের জন্য জাস্ট মিতা ভ্যারাইটি স্টোরসে গেছে কিছু ডেইলি ইউটেন্সিলস আনার জন্যে। আই গেস কালকের জন্যে ম্যাগি বা চা বা বিস্কুট কিছু আনবে। সো আই এম গোনা ওয়েট ফর হিম টু অ্যারাইভ। আর এখন আপাতত পিৎজা দুটো রাখা আছে, যখনই বাবা অ্যারাইভ করবে আমাদের এখানে আসবে তখন সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দিয়ে দেবো, কারণ অফিস থেকে আসার পর এখনও পর্যন্ত লাঞ্চ বা কিচ্ছু করেনি। লাঞ্চ ওখানে অফিসে করেছে, বাট ইভিনিং স্ন্যাক্স এখনও পর্যন্ত হয়নি বাবা মায়ের। ওই জন্য মা প্রচণ্ড হাংরি, মানে জাস্ট পেটে মানে এত খিদে পেয়েছে আর কি বলবো। ইনফ্যাক্ট আমারও পেয়েছে, আমার খারাপ লাগছে, বাট একটু আগে তো আমি একটা ওয়েবিনার ছিল, ওয়েবিনারটা করে আমাদের এখানে এলাম। সো লেটস সি এবার বাবা আসবে। তুমি কি সব একা একা খাবে? অফিস থেকে এলে বেচারা দুটো মানুষ খেতে পেলে না। ঠিক আছে, লেটস ট্রাই দিস ওয়ান। আচ্ছা, এটা হচ্ছে চিকেন সসেজ আই গেস। লেটস সি। ফ্যান্টাস্টিক। স্ন্যাক্স খাওয়ার পর এখন এত তাড়াতাড়ি টাইম কেটে গেলো আমি তো দেখলামই না। মাঝপথে আমি বাবা মার সাথে কিছু ব্লগস দেখছিলাম, ট্রাভেল ব্লগস, কিছু সিকিম ডায়েরিজ আমাদের আগামী দিনের হতে পারে সেগুলো প্ল্যান করছিলাম। তারপরে কিছু পাস্ট এক্সপিরিয়েন্সগুলো সেগুলো আমরা শেয়ার করছিলাম একসাথে।
খেতে খেতে আমার এগুলো অনেকগুলো হলো। এইবার এত তাড়াতাড়ি টাইম কেটে গেলো যে আমি দেখলামই না আনফর্চুনেটলি। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। তো বাবা মা এখন খেতে বসে গেছে। তো বাইরে থেকে খাবার অর্ডার করেছি, বাট নট ফ্রম আ গুড রেস্টুরেন্ট, সাম কাইন্ড অফ আমাদের কোনো স্ট্রিট ফুড থেকে একটা অর্ডার করা হয়েছে, কোনো একটা ধাবা। ধাবার নামটা আমি বাবার থেকে জেনে নেব, আর কে এসেছে, সে কোন রেস্টুরেন্ট থেকে এক্স্যাক্টলি, যে কোন লোকেশন, সেটা আমি কমেন্ট বক্সে বলে দেবো। সো রাইট নাও আই এম গোনা ইট, I'm gonna have my dinner with my mom and dad. তো ফাইনালি আমাদের ডিনার করা হয়ে গেল। এবার এখন বাজে রাত্রির প্রায় 12:30। তো অনেক দেরি করে ডিনার করলাম ইনফ্যাক্ট। তো বলতে গেলে ডিনারটা ভালো ছিল। চিকেন আইটেমটা তো চিলি চিকেন ছিল না, ইটস চিকেন উইথ গ্রেভি অ্যান্ড রুটি। তো আমার বলতে গেলে আমার ঠিকঠাক লেগেছে, বাট অত বেশি ভালোভাবে বলবো না, কারণ এটা একটা রেস্টুরেন্ট। আর ডিসক্রিপশন বক্সে আমি মাস্ট বলবো, আমি বাই হুক অর বাই ক্রুক আমি এটা ডিসক্লোজ করার চেষ্টা করবো যে কী ধরনের রেস্টুরেন্ট থেকে আমি কোথা থেকে এক্স্যাক্টলি অর্ডারটা দিয়েছি, আর লোকেশনটা এক্স্যাক্টলি কোথায় সেটা বলবো। সো রাইট নাও আমি ইন দ্য রাজারহাট এরিয়া। সো অবভিয়াসলি রাজারহাট থেকেই দিয়েছি। তো খুব একটা ফেমাস রেস্টুরেন্ট না, বাট বাবা বলে এটা খুব ফেমাস, সব বাঙালির জন্যে, বাঙালিদের পরিবারের জন্যে এটা মানে নাম্বার 1. সো আই উইল শিওরলি টেল ইউ দ্য রেস্টুরেন্ট, দ্য নেম অফ দ্য রেস্টুরেন্ট in the description box below. আর বাই দ্য ওয়ে আজকের ব্লগটা আমি কন্টিনিউ করবো কালকে সকালবেলায়। সো রাইট নাও ইটস অলমোস্ট 11:35 p.m. সো আই এম গোনা এন্ড দিস, আই মিন ব্লগ এন্ড করবো না, কালকে আমি কন্টিনিউ করবো। সো অ্যাজ আ হোল আমি মার্চ করতে চাই কালকে সানডেটা। তো কালকে আমি আবার মাকে নিয়ে আসবো, মা তো থাকবেই, মা ছাড়া তো আমি একদম না, ইম্পসিবল। আমি একা বলে যাচ্ছি, বোরিং তো হতেই পারে। তো মা আসলে সব থেকে বেস্ট লাগে আমার বলতে গেলে। আর বাবাকে আমি রিকোয়েস্ট করেছি বাবাকে আনার জন্যে, বাট বাবা মাঝে মাঝে মানে না, এগুলো আমার খুব খারাপ লাগে। বাট আই অ্যাসিওর ইউ গাইস, টুমরো মাই মমস গোনা কাম, অ্যান্ড যে দেখি যদি কালকে বাইরে থেকে কোনো রান্না যদি না হয়, আই মিন বাইরে থেকে যদি অর্ডার না করি, তাহলে বেটার হবে। তো মা যদি রান্না করে তাহলে আরও দেখাবো, মানে রেসিপিটা দেখাবো, যদি কী করবে সেটা আমি দেখিয়ে দেবো। বাট কালকে ব্রেকফাস্টে আমাদের অনেক কিছু নেই, ম্যাগি খাবো, সেটা আমি সকাল সকাল এসেই বলে দেবো। বাট কী কী ব্রেকফাস্ট আইটেম আছে সেটা আমি বলে দেবো। আই হোপ দেয়ার ইজ নাথিং মাচ মোর বেটার দ্যান ম্যাগি। এনিওয়েজ গাইজ, কালকে আমি কন্টিনিউ করছি। সো গুড নাইট অ্যান্ড আই উইল সি ইউ টুমরো। টাটা। Good morning guys and welcome back to my channel. This is Romit and I hope you guys are doing absolutely fine. So today is Sunday 8 September. So right now it's 9, almost 9 আর just 5 মিনিট বাকি। তো যেটা বলার এখন, we all know that morning shows the day, but এখন এই ফ্রেজটা কাজ করবে না আমার জন্য। মানে পার্সোনালি বলছি, খুব বাজে অবস্থা। একটা ব্যাড নিউজ আছে, সিরিয়াস। ফ্যান অফ, বাট ডোন্ট থিঙ্ক দ্যাট আই এম ম্যাড। আমি পাগল নই যে এই গরমের মধ্যে আমি ফ্যান অফ করে রাখবো। আনফর্চুনেটলি আমি সুইচ অন করে রেখেছি, যখন আসবে। সো অ্যাজ আ হোল ইউ ক্যান সে আমাদের এখন পাওয়ার কাট। তো আমাদের পাওয়ার কাট হয়েছে, আমাদের ইলেকট্রিসিটি এখন আসেনি। মানে আমি সেই সকাল 6:30 থেকে 6:30টার মধ্যে উঠলাম। তো আমাদের পাওয়ার গেছে 7:10 নাগাদ, এখন বাজে প্রায় 9টা। তো অলমোস্ট 2 আওয়ার্স হয়ে যাওয়া উচিত এখন, কমপ্লিট প্রায় কাছাকাছি, আর জাস্ট 5-10 মিনিটের ব্যাপার। বাট আনফর্চুনেটলি এই সকাল সকাল যদি এই অবস্থা এখন দেখি, খুব খারাপ লাগছে। কিন্তু একদিক থেকে আমি বলবো যে আমাদের আজকে ওয়েদার কিন্তু খুব ভালো, আজকে ওয়েদার ভালো আজকে। অ্যান্ড ইয়েস, আনফর্চুনেটলি, নট আনফর্চুনেটলি, সি আমাদের পাওয়ার এসে গেছে। তো আমাদের এখন পাওয়ার যখন এসে গেছে, তখন মা এখন চা করবে। সো আই এম গোনা হ্যাভ মাই টি অ্যালং উইথ সাম বিস্কিটস, আর একটু বসে আড্ডা মারবো মায়ের সাথে। বাবাও আছে তার সাথে, বাবা থাকবে, বাবা এখন কোথাও যায়নি।
আপাতত ভাবলাম কচুরি খাবো, তো আজকে ভাবলাম ওখান থেকে কচুরি নিয়ে আসবো, কিন্তু বাবা আজকে বারণ করলো আমাকে, আনফর্চুনেটলি বারণ করলো, কারণ একটাই রিজন, সেটা হচ্ছে এই প্যান্ডেমিক অবস্থায় কোথাও বাইরের খাবার খাওয়া উচিত না, আই মিন কোনো স্ট্রিট ফুড খাওয়া উচিত না। আর এটা খুব ভালো কোনো একটা দোকান থেকেও আমরা নিতে পারবো না, কারণ ওই দোকানগুলো, কিছু দোকান আমাদের এখানে বন্ধ, পার্মানেন্টলি নয়, টেম্পোরারিলি। ইট উইল ওপেন ওয়ান ডে ফর শিওর, বাট আজকে লাঞ্চ আমরা বাইরে থেকে করব। আর মা আজকে তেমন কিছু রান্নার প্রিপারেশন বা আইটেম বা কোনো প্ল্যান এখনও কিছু করেনি, করলে শিওর দেখাবো। আর রেসিপিটা যদি কিছু হয় তাহলে সেটাও দেখাবোই, বাট আই ডোন্ট থিঙ্ক আজকে মা কিছু রান্না করবে। আমি প্রিপারেশন নিয়েই আছি সেটার জন্যে, বাট আই উইল সাজেস্ট মাই মম, প্লিজ ডোন্ট কুক টুডে। আজকে দরকার নেই, কালকে এত পরিশ্রম করার পর আমাদের বাড়িতে তো এক সপ্তাহ পর আবার এলাম, অনেক নোংরা ছিল, তো কালকে ক্লিনিং করে মা আজকে খুব টায়ার্ড, তো আজকে দরকার নেই করে, বাইরে থেকে অর্ডার করি কোনো একটা ভালো রেস্টুরেন্ট থেকে। তো দ্যাটস ইট। ইট দিস, ইটস অসম। আর এত কাছ থেকে আমি ড্র্যাগন ফ্লাই কোনোদিনও দেখিনি। ইটস অসম। ও অ্যান্ড আই থিঙ্ক আমাদের এখন মেড এসছে, তো কাজ করে যাবে। এনিওয়েজ, ড্র্যাগন ফ্লাইটা সত্যি ডেঞ্জারাস ছিল, এত কাছ থেকে, ইটস হিউজ। এনিওয়েজ, এখন মেড এসছে, তো দরজা খুলি আপাতত। বাবা এখন কিশোর কুমারের গান চালিয়েছে, দেখি এখন মা কি করছে। কি গো, কি করতেছোস? আরে এরম বলছো কেন? যা শিখছি কানি বললাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, গরম গরম চা হচ্ছে তো। মর্নিং টি। বাই দ্য ওয়ে, মর্নিং শোজ দ্য ডে, তাই না? ব্রাইট সানডে। ব্রাইট সানি ডে হলেও চা হচ্ছে, সেটা খুব ভালো লাগছে, বাট কিশোর কুমারের গান চালিয়েছে। আচ্ছা, আজকে মর্নিং শোজ দ্য ডে কী করে বলবো আমি, তুমি বলো। দেখো, প্রথম কথা, আজকে পাওয়ার কাট ছিল, সেই 6:30 থেকে এখন 9টা বাজে অলমোস্ট, তো প্রায় 2 ঘন্টা বলা যেতে পারে। সেই 7টা থেকে 9টা এখন পাওয়ার কাট ছিল, তাই না? তো তোমাদের গরম লাগেনি? সেটাই তো, কিন্তু তখনও পাওয়ার কাট এখনো আসে। এনিওয়েজ, আচ্ছা, যা দেখছি চা তো প্রায় 99% কমপ্লিট। সো ইউ আর গানা সার্ভ দিস? 99% কেন, হয়েই তো গেছে। অবভিয়াসলি, আর 1% জম বা 99 জার্মস। ওদিকে দেখ, বয়েলড এগ হবে। ও হ্যাঁ, বয়েলড এগ 3টে আছে, তো ম্যাগিটা দেবে, তাই রাইট? ম্যাগি না, ওয়াই ওয়াই খাবো। ও ইটস ওয়াই ওয়াই। ও আরে, সব থেকে টেস্টি আর আমার সব থেকে ফেভারিট। ভালো না মোটেই, এরম ভাবে বলো না। কিন্তু সিকিমে আমরা খেয়েছি খুব, সেটা না অনেক ভালো। So finally got my tea, refreshing. So basically এখন ওয়াই ওয়াই করবে, সো ওয়াই ওয়াই রেসিপিটা আমি এখন তোমাদের থেকে দেখাবো, দেখি মাম কি করে রান্নাটা করে।
ইয়েস ফাইনালি আমাদের ব্রেকফাস্ট রেডি আর সত্যি খুব ভালোভাবে সাজানো, ডিমটা মাঝখানে দিয়েছে। এনিওয়েজ আই এম লাভ ইট। ওকে গাইস, ইটস অলমোস্ট লাঞ্চ টাইম। তো আমাদের লাঞ্চ অর্ডার প্রায় আমরা তো রিসিভ করলাম, বাবা রিসিভ করলো। তো অর্ডার হচ্ছে চিলি চিকেন, চিলি ফিশ আর চিলি ফ্রাইড রাইস, তাই না? চিলি ফ্রাইড রাইস। চিলি ফ্রাইড রাইস না, ইটস ফ্রাইড রাইস অনলি। এনিওয়েজ মাম তো বন্ধুদের সাথে চ্যাট করতেই ব্যস্ত। মাম ঠান্ডা রাইস দিয়ে দিল। হ্যাঁ, একটু গরম করতে হবে, সেই জন্য গরম করে এলাম। এমনিতেও বাইরের খাবার যদি আমরা খাইও সেটা গরম করে খাওয়াই বেটার। অবভিয়াসলি যদি কোনো ভাইরাসও থাকে বা ব্যাকটেরিয়া থাকে, যাই থাকুক না কেন, সেটা মরে। ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। তাই গরম করেই খাওয়াটা উচিত। আর তাছাড়া গরম খাবার সবসময় টেস্টি। আর এটা টেস্টি হবে না? ফ্রাইড রাইস এটা আমার সব থেকে প্রিয় খাবার, চাইনিজ ফুড আইটেমের মধ্যে নাম্বার 2 বলতে গেলে। হ্যাঁ ম্যাম, নাম্বার 1টা বল। অবভিয়াসলি নাম্বার 1 তো সবাই জানে, চিকেন চাউমিন। তুই তো যা চাউমিন করে দেওয়া হবে সেটাই তুই খাবি। অবভিয়াসলি দেখ, ফার্স্ট থিংস ফার্স্ট, টু বি ভেরি অনেস্ট, আমি খাবার ওয়েস্ট করি না। খাবারকে আমি খুব রেসপেক্ট করি, সব খাবারই সবসময় খাই। খাবার কখনোই একটা দানাও ফেলতে নেই একদম। কারণ কত মানুষ যে অনাহারে থাকে সেটা যদি আমরা দেখি তাহলে তো সেখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে আমরা কত ওয়েস্ট করি খাবার। আরে অ্যাটলিস্ট যদি ফেলেও দিই, কিছু রাস্তার কুকুর বিড়ালকে খাওয়ালেও অ্যাটলিস্ট কিছু তো খেয়ে। আচ্ছা, সো অ্যাজ আ হোল আমাদের চিলি চিকেন আর চিলি ফিশও গরম করতে দেওয়া হলো, কারণ যা যা খাবারের আইটেম ছিল সবই ঠান্ডা এসছে। ঠান্ডা হয়ে গেছে। আরে একই তো কথা হলো না? আরে সেটাই তো কথা। সো দিস ইজ চিলি চিকেন অ্যান্ড দিস ইজ চিলি ফিশ। চিলি ফিশ প্লেটেই আছে। হ্যাঁ, চিলি ফিশ তো প্লেটেই আছে। সো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট। তো এখন আমরা বেরোবো। অ্যাকচুয়ালি আমাদের এখন ব্লগটা শেষ করবো আমি। রাইট নাও আই এম গোনা লিভ মাই হাউস অ্যান্ড রিটার্ন ব্যাক টু মাই মেইন হাউস, আই মিন হোম সুইট হোম বলতে গেলে। তো এখন আমি ল্যাপটপটা গুছিয়ে রেখে দিয়েছি। আর এইমাত্র আমি একটা মেল পেলাম, বলছে যে কলেজ থেকে মেল পেলাম, বলছে যে অ্যাট 5 ইউ হ্যাভ অ্যাট ওয়েবিনার। সো অ্যাট 5 ওয়েবিনার, বাট 4:30 থেকে আমাদের একটা মিটিং স্টার্ট হয়ে গেছে। আর এখন এখানে মিটিং আমি করতে পারবো না, আমাকে অ্যাট 5 আমাকে জয়েন করতে হবে। আর এখানে করতে গেলে এত খুব রিস্ক, একটা ব্লান্ডার হয়ে যাবে, কারণ বারবার এখনও স্টিল পাওয়ার কাট হচ্ছে। তো এখনই বাড়ি চলে যাওয়াটা বেটার। তো এখন বাড়ি যাই। তো আপাতত এখন ব্লগটা শেষ করি, আর নেক্সট উইক দেখা করবো। আর এখন চলে যাওয়া বেটার, কারণ এখন এই অবস্থা করাটা খুব বাজে। তো যখন তখন যদি আসে আবার চলে যাবে, আবার আসছে আবার যাচ্ছে, এরকমভাবে জাস্ট অল্টারনেটলি হয়েই যাচ্ছে, সিস্টেমের জাস্ট রোটেট হয়ে যাচ্ছে। তো এখন আমার ব্যাটারি মানে খুব বাজে অবস্থা, আমার ল্যাপটপের ব্যাটারি অলরেডি ডেড বলা যেতে পারে, খুব চার্জেবল অবস্থা নয়। তো বাড়িতে গিয়ে আমি ওয়েবিনারটা করবো। সো অ্যাট 5 আই হ্যাভ টু রিচ হোম বিফোর 5, অলমোস্ট 4:30 to 4:45 মধ্যে আশা করি এখন পৌঁছে যাবো। এখন বাজে 4:16। সো লেটস সি। So I'm gonna end this vlog. তো দেখা হচ্ছে next week. So as always, shukriyan alvidam, assalam and take care and do whatever you want, our lovely friends. তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। সো ইফ তোমাদের এটা ভালো লেগে থাকে, সো প্লিজ ডু লাইক ইট গাইস, আর একটু থামস আপ দিয়ে দেবেন, তার সাথে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, রিলেটিভসের সাথে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আর যদি না ভালো লেগে থাকে দেন ইউ ক্যান ইভেন ডিসলাইক ইট, আই ওন্ট মাইন্ড এনিথিং। সো উইথ দ্যাট সেড আমি এখন যাই, বাবার সাথে গিয়ে পৌঁছাই। তো আর দেখা হচ্ছে নেক্সট উইক। সো তব তক কে লিয়ে বাই বাই।